ম্যাম ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আফিয়া, তাহিরা, আসিফ, জি রাফিয়া, ম্যাম। রিয়াদ। এই রিয়াদ, এটা কিসের ছবি দিয়ে রাখছো তুমি? ম্যাম এমনি একটা ছবি দেওয়া ছিল, অনেকদিন আগে থেকে আছে। হ্যাঁ, দেখি, ক্যামেরা অন করো দেখি। কি করো? প্রতিদিন ক্লাস করছো? ম্যাম প্রতিদিন সুযোগ হয় না, মানে একটু কয়েকদিনের সমস্যা আছে, তাই ইউটিউব থেকে দেখি। আজকে এখন থেকে সমস্যা হবে না। ও, সমস্যার জন্য কি এতদিন দেখো না? ক্লাস করো নাই এতদিন? ম্যাম এতদিন এখানে করিনি, কিন্তু ইউটিউবে করছি, আর এখন থেকে এখানেই করব। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ক্লাসগুলি করলে আসলে নিজেদেরই, তোমরা তো বুঝতেই পারছো, ক্লাস করার পরে কি তোমরা বুঝতে পারছো না যে আসলে ক্লাসগুলি আমাদের দরকার ছিল, তাই না? তো দেখো, আমরা গত ক্লাসে কি করেছিলাম, উপেক্ষিত শক্তির উদ্বোধন, তাই না? তো এই প্রবন্ধটা কে লিখেছেন? কে লিখেছেন উপেক্ষিত শক্তির উদ্বোধন? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? তো আমরা গতদিন কি করেছিলাম, যে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন মোটামুটি অর্ধেকটা শেষ করেছিলাম। তো এখানে দেখো, আমি পরবর্তী অংশে চলে যাই। তোমরা যে আমি যেগুলো তোমাদেরকে পড়তে বলেছি, বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে তথ্যগুলি ছিল, তারপরে হচ্ছে আসলে এখানে রবীন্দ্রনাথের সেই কবিতার লাইন দিয়ে শুরু হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই বলেছে যে আমাদের দেশের যে জনসংখ্যা আছে, যে জনশক্তি আছে, এই জনশক্তির 16 আনার মধ্যে 10 আনাই হলো কি, যাদেরকে আমরা উপেক্ষা করে আসছি, সেই সব যাদেরকে ছোট লোক সম্প্রদায় বলে অভিহিত করেছে, তথাকথিত মনে করো যে ছোট লোক সম্প্রদায় বলেছে কি, যে ভদ্র সম্প্রদায় বা বড়লোক সম্প্রদায়। তো তারপরে আমরা এখানে দেখেছি যে এই দুই শ্রেণীর অন্তর যদি কি করা হয়, কোনো যন্ত্র দিয়ে যদি পরীক্ষা করা হতো, তাহলে দেখা যেত যে এই ছোট লোকদের অন্তর একদম কাচের নাই, স্বচ্ছ, পরিষ্কার দেখা যায়, তো যে তাদের মধ্যে আসলে কোনো ঘোর নাই, প্যাঁচ নাই, বা কাউকে ঠকানোর কোনো মানসিকতা নাই, কিংবা কারোর সঙ্গে দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো করার কোনো মানসিকতা নাই। একদম তারা সহজ সরল এবং কি, যে একদম মনে করো যে তাদের অন্তরটা একদম সত্যিকার অর্থে পরিষ্কার। তো বলছে যে তাদেরকে কি, যে আমরা হলো এখন আমাদের মহাজাগরণের দিন এসছে, যে আমরা তাদেরকে যদি আলাদা করে রেখে নিজেরাই যদি কোনো একটা কি, যে সভ্যতার উন্নয়ন বলো বা সভ্যতার সংস্কার বলো বা দেশে গণতন্ত্র ফিরায় নিয়ে আসা বলো, যেটাই করি না কেন কোনোটাই আসলে করা সম্ভব নয়। কারণ হচ্ছে তাদেরকে নিয়েই আসলে আমরা কি, যে আমাদের দেশের উন্নয়ন বা আমাদের দেশের যে উন্নয়ন সেটা আমরা ঘটাতে পারবো। আর বলছে যে তাদেরকে আমরা এরকম করে পদানত করে রাখতে রাখতে তারা এমন পর্যায়ে গিয়েছে যে তারা যে মানুষ, তারা যে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি, কিংবা এই রাষ্ট্রের সবকিছুতেই প্রত্যেকের যে একটা সমান অধিকার আছে, তাদেরও যে মানুষ হয়ে বাঁচার বা মৌলিক অধিকারগুলি পাওয়ার, কিংবা তাদেরও যে কোনো সিদ্ধান্ত দানের, মতামত প্রকাশের অধিকার আছে, এটা যেন তারা কি হয়েছে, যে দিন দিন তারা ভুলে গিয়েছে। তার মানে কি, যে এখানে তাদেরকে এমন ভাবে ডমিনেট করে রাখা হয়েছে যে তারা মাথা উঁচু করে কথা বলতেই শিখেনি, সবসময় তারা কি মাথা নিচু করে শিখেছে, যে তারা মাথা উঁচু করে এই বিশ্বের দরবারে দাঁড়াইতে পারে, কিংবা এই দেশের যে কোনো প্রয়োজনে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে, তারা তাদের অধিকারের কথা বলতে পারে, কিংবা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এটা কি তারা যেন ভুলে গিয়েছে। যে যখনই তারা প্রতিবাদ করেছে কোনো বিষয়ে, দেখা গিয়েছে যে ওই ভদ্র সম্প্রদায় বা বড়লোক শ্রেণী তাদের উপরে
সবসময় অত্যাচার করেছে, অত্যাচার করে তাদেরকে এখানে বলা আছে যে একদম অজ্ঞাত করে দিয়েছে, যে তাদের আর কোনো মানে কি তাদেরকে এমন অবস্থা করা হয়েছে যে পরবর্তীতে তারা আসলে ভয়ে আর যেন কোনো কথাই তারা বলতে কি মানে পারছে না, কিংবা তারা তাদের একদম মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা দেখেছি যে এখানে সেই ভারতবর্ষের কথা বলা হয়েছে, মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। সেই মহাত্মা গান্ধী কি করেছিল, যে ভারতের স্বাধীনতা কিভাবে নিয়ে এসেছিল, যে ওইসব উপেক্ষিত মানুষদেরকে তিনি কি করেছেন, যে তাদের সাথে এত উদার মনোভাব তিনি দেখিয়েছেন, যে তাদের কাঁধে কাঁধ মিলায় তাদেরকে স্নেহ মমতা করে তাদের এক কাতারে দাঁড়িয়ে তিনি যে এত বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তো তিনি কিন্তু এটা কি করেছেন, ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে তিনি কি করেছেন, যে সেই সব সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষকে তিনি কখনোই তার আচার আচরণে বুঝতে দেননি যে আমি তোমাদের চেয়ে আলাদা, আমার শ্রেণী আলাদা, আমার বংশমর্যাদা আলাদা, কিংবা আমার স্থান আলাদা। এই কারণেই তিনি কি করতে পেরেছিলেন, যে সেই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসতে পেরেছিলেন। তো সেই সেই সব মানুষদেরকে এখানে কাজী নজরুল ইসলাম স্মরণ করেছেন এবং তাদেরকে প্রাধান্য দিয়েছেন। তাদের সেই রাজনৈতিক চিন্তা চেতনাকে তিনি কি করতে বলেছেন, কাজে লাগাতে বলেছেন। এরপরে দেখো যে তাছাড়া বলছে যে তিনি ভারতে এই অসাধ্য সাধন কখনোই করতে পারতেন না যদি এই সব মানুষদেরকে নিয়ে তিনি কাজ না করতেন। দেখলাম যে গতকালকে কোনো একটা ইয়েতে দেখলাম যে আবুল কালাম আজাদ, একদম মনে করো যে যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, এপিজে আবুল কালাম আজাদ, তো উনি হলো একই মনে করো যে কাতারে একদম সাধারণ মানুষের কাতারে বসে, যে সবাই যেরকম কলা পাতায় বসে কি খাচ্ছে, খাবার খাচ্ছে, উনিও কলা পাতাতেই সেই সব মানুষদের সাথে বসে খাবার খাচ্ছিলেন। যে এত মনে করো যে নিজেদেরকে তারা মনে করেন যে আমার জনগণ নিয়ে আমাকে কি করেছে, যে এরকম একটা জায়গা দিয়েছে, তাদের কাছ থেকে আমি মোটেও আলাদা নই। তো এইসব মানুষ, এইসব ব্যক্তিত্বকে আসলে আমাদের অনুসরণ করা উচিত। দেখো এরপরে বলা আছে যে তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া, বলছে যে তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত, কে তাহার কথাই কর্ণপাত করিত, কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মারিতে পারিত। তার মানে কি, এখানে সেই মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে, যে মহাত্মা গান্ধী এইসব মানুষদের সঙ্গে এত সহজভাবে, এত সাধারণভাবে মিশেছেন, তাদের সুখ দুঃখকে তিনি এমন ভাবে মনে করো যে ভাগিদার করে নিয়েছেন, যে কি, যে তারা যখন যে কোনো একটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কি করেছেন, ঢাল হয়ে দাঁড়িয়েছেন, মহাত্মা গান্ধীও ঠিকই যে তিনি তাদের সারিতে দাঁড়িয়েছেন। সেই মানুষগুলো যখন অভুক্ত থেকেছে, খেতে পায়নি, পড়তে পারেনি, মহাত্মা গান্ধী কি করেছেন, তাদের সাথে উপবাস করেছেন। তাহলে এরকম যদি না করতে পারতো, তাহলে তো আসলে তাকে কেউ কি করতো না, মানত না, তাই না? তুমি আমার নেতা, তুমি আমাকে নেতৃত্ব দিচ্ছ, তাহলে তুমি যদি আমাকে সবসময় আলাদা করে রাখো, সাইড করে রাখো, তাহলে তো আসলে আমি তোমার নেতৃত্ব মানবো কি করে? আমি সবসময় চিন্তা করব যে তুমি কি, তুমি আমার কাছ থেকে আলাদা। এই জিনিসটা যদি আমরা সবসময় মানুষকে চোখে আঙুল দিয়ে বা আমার আচার আচরণে যদি বুঝাইতে চাই, তাহলে সে কখনো কি করবে না, আমার সঙ্গে সে কাজ করবে না। সে কি নিজেকে আলাদা ভেবেই সরায় রাখবে। তারপরে বলছে যে তাহার আভিজাত্য গৌরব নাই, বলছে যে পদগৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হাহা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া ছুটিয়াছে। তার মানে কি, হাহা করিয়া মানে কি, যে অত্যন্ত আগ্রহের সঙ্গে সে মনে করে যে একদম ব্যাকুল হয়ে কি করেছে, যে সেই মহাত্মা গান্ধীর দিকে কি করেছেন, যে ছুটে গিয়েছেন।
ছুটে গিয়ে তিনি মানে কি যে তিনি তাদেরকে মানে তার কোনো আভিজাত্য কিংবা বংশমর্যাদার গৌরব তার কখনোই ছিল না। তিনি যে তার যে একটা কি আছে যে তিনি একটি নেতৃস্থানীয় ব্যক্তি, সেই পদেরও তার কোনো অহংকার ছিল না। তিনি এত মুক্ত প্রাণ ছিলেন, উদার প্রাণ ছিলেন, এবং তিনি কখনো অপর মানুষকে কি করতেন না, ঘৃণা করতেন না, ছোট করতেন না। এবং সেই সব ছোট লোক যারা সাধারণ শ্রেণীর মানুষ, যাদেরকে শ্রমিক শ্রেণীর মানুষ বলা হয়, সেই সব মানুষকে তিনি সবসময় ভাই বলে ডেকেছেন, বন্ধু বলে ডেকেছেন। এবং তিনি যখন আহ্বান করেছেন তখন মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এগুলো তিনি কখনো আলাদা করে দেখেন নাই। তিনি কি করেছেন যে মানুষ হিসেবে সবাইকে ডাক দিয়েছেন। সেই জন্য তিনি কোনো ধর্মের ভেদাভেদ রাখেন নাই। তিনি সমাজের উঁচু নিচু, বর্ণপ্রথা কিংবা কোনো ধনী দরিদ্র এগুলার কোনো ভেদাভেদ রাখেন নাই। মানুষকে অন্তর দিয়ে যদি তুমি ভালোবাসো, অন্তর দিয়ে যদি কাউকে আহ্বান করো, সে তোমার আহ্বানে সাড়া না দিয়ে কি করতে পারবে না, কখনোই চুপ করে থাকতে পারবে না। তো সেই উপেক্ষিত হতভাগা ভারতবাসী যারা ছিল তারা কিন্তু কি করেছে, এই মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়েছিলেন। এই সাড়া দেওয়ার কারণেই কিন্তু তার জন্য কি করা হয়েছিল, এই দেশের স্বাধীনতা নিয়ে আসা অত্যন্ত সহজ হয়েছিল। এরপরে তিনি বলেছেন যে তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়ে আহ্বান করেন নাই। এই মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? যদি পারো এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো। বোধন মানে কি? বোধ শক্তি জাগিয়ে তোলা, যে তারা আসলে তাদের বোধ শক্তি হারায় ফেলছে। যে আমরা কে আসলে, আমরা মনে করো যে যে শুধু তারা মনে করে যে আমাদের জন্ম হয়েছে, আমরা জাস্ট মানুষ জাতির মধ্যে পড়ি, কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া কিংবা আমাদের সম্মান কিংবা আমাদের অধিকার এগুলো যে তাদের আছে, তাদের এগুলা মনেই ছিল না। তারা মানুষের কাছে নির্যাতিত, অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত এগুলো হতে হতে তাদের মাথাটা এতটাই অবনত হয়ে গেছে যে তারা আর মাথা তুলে দাঁড়ায় নিজের কি যে তাদের পরিচয়টাই তারা যেন দিতে ভুলে গিয়েছে। তো সেই জন্য এদের কি করতে হবে, বোধ শক্তিতে নাড়া দিতে হবে। সেই জন্য বলছে যে এদের বোধন বাসিতে কি করতে হবে, আমাদের সুর দিতে হবে, আওয়াজ তুলতে হবে, তাদেরকে আমার বোধ শক্তি জাগিয়ে তুলতে হবে। যে না, তোমরাও মানুষ, তোমাদের সকল রকমের অধিকার আছে, তোমাদের সকল কিছু বলার ক্ষমতা আছে, সকল কিছু চাওয়ার ক্ষমতা আছে, পাওয়ার ক্ষমতা আছে, এবং সবকিছু জয় করার ক্ষমতা তোমার আছে। কিন্তু তাদেরকে কি করতে হবে, সেই সামনের সারিতে নিয়ে যাওয়ার জন্য তো ওরকম একজন উদার মনা, সরল মনা, ওরকম একজন কি যারা কি করতে পারে, যে সমাজের সকল স্তরের মানুষকে সম্মান করতে পারে, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে, বা তাদেরকে বুঝাইতে পারে যে না, তোমরা সেই ছোট লোক সম্প্রদায় নয়, বা তোমাদের আসলে কোনো মর্যাদা নেই, এটা কি তাদেরকে ভুলিয়ে দিতে হবে। তাদের সেই বোধ শক্তিটা জাগিয়ে তুলতে হবে। যখন তারা বোধ শক্তিকে, তাদের বোধ শক্তি যখন জাগিয়ে উঠবে, তখন কি হবে, যে তারা আসলে যে কোনো অসাধ্য সাধন করতে পারবে। তো সেই জন্য এখানে বলছে যে বলছে যে এইসব মানুষদেরকে কি করো, যে উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে। যুগান্তর কি, এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ফেলি তাহলে কি হবে, অন্য যুগ, তাই না? যুগান্তরের ব্যাস বাক্য কি, অন্য যুগ। তাহলে এটা কোন সমাসের মধ্যে পড়ে, নিত্য সমাস। তাহলে এই যে বলছে যে তারা একটা, এই যে এখন যে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, বা এরকম একটা মনে করো যে ভোগ বিলাসে মনে করো যে সব সময় শুধু ভোগবাদী যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে তারা সত্যিকার অর্থেই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে, সকল রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার সকলের কি আছে, যে সমান প্রাপ্যতা আছে। তাহলে কি হবে, এরকম একটা যুগ চলে আসবে, বা এরকম একটা দেশ গঠন হবে, দেশের কাঠামো গঠন হবে। বলছে যে অসাধ্যকে সাধন করবে তারা, যত কঠিন কাজই হোক না কেন, একার পক্ষে 10 জনের পক্ষে যেটা সম্ভব নয়, তখন যখন সেখানে কি হবে, আরো হাজার হাজার লোক সমবেত হবে, তখন সেই অসাধ্য সাধন করা অত্যন্ত সহজ হবে। বলছে ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? তাই তো, আমিও মানুষ, সেও মানুষ, আমার গায়ের রক্ত লাল, তার গায়ের রক্ত
লাল, তাই না? সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেছেন, যে সমান মর্যাদা দিয়েই সৃষ্টি করেছেন। তাহলে তাকে তো উপেক্ষা করা, তাকে অবহেলা করার, তাকে অপমান করার কোনো অধিকার কেউ আমাকে দেয়নি। কিন্তু আমি অধিকারটা কি করেছি, নিজে নিজেই নিয়ে নিয়েছি। যে আমি মনে করি যে আমি সমাজের বিত্তবান, আমার টাকা পয়সা আছে, আমার বাড়ি গাড়ি আছে, কিংবা আমার সহায় সম্পত্তি আছে, তার মানে কি টাকার জোর আমাকে কি করেছে, একটা অন্যরকম যেন ক্ষমতা নিয়ে এসে দিয়েছে, যে আমি এই সমাজে, এই রাষ্ট্রে যা খুশি তাই করতে পারি। আসলে তো এই অধিকার কেউ কাউকে দেয় না। এই অধিকার তারা নিজেদের নিজেদের যে আত্ম অহংকার আছে, আত্মগৌরব আছে, যে এগুলা থেকে তারা নিজেরাই কি করে অর্জন করে, করে মানুষের সঙ্গে এইরকম আচার আচরণ করে। বলছে ইহা তো আত্মার ধর্ম নয়। আত্মা কি? আত্মা হলো মানুষের কি, মনের ভিতরে যে যেখানে মানুষ বলে যে আমাদের মনের ভিতরে একটা মন থাকে, কিংবা আমাদের কি যে অন্তরে যে যেখানে আমাদের মনে করো যে জীবন, বা যেখানে আমাদের মনে করো যে আমাদের বেঁচে থাকার যে প্রাণ থাকে, সেটাকে কি বলে, আত্মা বলে। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হলো সবাইকে কি ভালোবাসা, সবাইকে মমতা দেওয়া, সবার প্রতি সমান আচরণ করা, কারোর প্রতি অন্যায় আচরণ না করা, কাউকে কষ্ট না দেওয়া, তাই না? তো আত্মার ধর্ম কি? যে সবাইকে সমান চোখে, সে ছোট বড় মনে করো যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে দেখা, এবং সবার প্রতি সবার যে সম্মান বোধ থাকবে, সবার যার যেটুকু অধিকার আছে সেই অধিকারটুকু তাদের কি করা, ফিরায় দেওয়া। তো আসলে তো আত্মার ধর্ম ওরকম হওয়ার কথা ছিল না। বলছে তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর। তার আত্মা আর তোমার আত্মা আমার আত্মার মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নেই। ভাস্বর মানে কি, ঔজ্জ্বল্য। আর একই মহাত্মা, বলছে যে আর একই মহা আত্মা অংশ, যে আমাদের সবার আত্মা, সবার মন প্রাণ মানে করো যে সবকিছু আসলে একই। সৃষ্টিকর্তা সবাইকে এক করে পাঠিয়েছেন, কিন্তু হিংসা, ক্রোধ, ঘৃণা, অহংকার এগুলো হলো মানুষের একটা কি রিপু। তাহলে এগুলো আমাদেরকে কি করতে হবে, দমন করতে হবে। দমন করে আমাদের সেই মানুষের মানে আমরা সবাই মানুষ, আমাদের সবাই আমরা একই শ্রেণীর, এবং সব কিছু পাওয়ার, সব কিছু চাওয়ার, সব কিছু অধিকার আমাদের সবার একই রকম আছে। এটা আমাদেরকে কি করতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে, এবং এটা আমাদেরকে মানতে হবে। বলছে তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? বলছে তুমি যদি কোনো চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এইসব হতাদর, বলছে উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? বলছে যে তুমি যদি কোনো চারাল ঘরে, যারা নিজেদেরকে সেই বড়লোক সম্প্রদায় বলে মনে করে, যারা নিজেকে খুব ক্ষমতাশালী বলে মনে করে, তাহলে তাদের যদি কোনো ওরকম চারাল চন্ডালের ঘরে যদি জন্ম হইতো। চারাল কারা? যারা হিন্দুদের একদম নিম্ন বর্ণের লোক। এখানে হলো সেই যারা কি করে মৃতদেহের সৎকার করে, ডোম যাদেরকে বলা হয়, একদম সমাজের অস্পৃশ্য যাদেরকে বলা হয়। তো তাহলে সেখানে তো এটা সবাই তো একই রকম হবে না, তাই না? শ্রেণী ভেদে এক একজন এক এক জায়গায় এক এক ঘরে জন্মগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো বলে যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তাই না? যে জন্ম আমাদের যেখানেই হোক হতে পারে, কিন্তু আমি আমার কি করব, যে তাই বলে কি আমি আমার সবকিছু অন্যের কাছে, যারা সমাজের বিত্তবান আছে তাদের কাছে সবকিছু আমার বিসর্জন দিতে হবে বলে কি কোথাও লেখা আছে, বা তাদেরকে সেই রাইটসটা কি দেওয়া হয়েছে? তো সেইটা বলছে যে তুমি যদি ওরকম ধনাঢ্য ঘরে না হয়ে, যদি ওরকম একটা চারাল চন্ডালের ঘরে যদি তোমার জন্ম হইতো, ওরকম একটা অস্পৃশ্য শ্রেণীর ঘরে যদি তোমার জন্ম হইতো, তাহলে তোমাকে যদি এরকম প্রতিনিয়ত মানুষের কাছ থেকে অত্যাচারিত হতে হতো, নির্যাতিত হতে হতো, উপেক্ষা যদি তুমি পাইতা, কিংবা যদি ওরকম নির্মম মনে করো মেরে অজ্ঞান করে দেওয়া হইতো, কিংবা যে কোনো সময় তোমাকে যদি কটু কথা, খারাপ কথা বলা হইতো, তাহলে তোমার কিরকম লাগতো? তাহলে কি যে এরকম করে যদি আমি চিন্তা করি যে না, আসলে আমার যেরকম খারাপ লাগবে আরো একজনের ওরকমই লাগতে পারে,
তাহলে তো আমাদের আত্মা শিহরে উঠবে যে ওরে বাবারে আমি এরকম একটা পরিস্থিতি, আমাকে কেউ এরকম বলবে, আমি এটা সহ্য করব না। না, এটা কখনো হতে পারে না। তাহলে নিজের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে অন্যের ক্ষেত্রে কেন আমরা এই মনোভাবটা পোষণ করতে পারি না? কাজী নজরুল ইসলাম আসলে বিভিন্ন উপমা, বিভিন্ন কথার মধ্য দিয়ে তিনি এখানে সেই সাম্যবাদ মানসিকতার কি পরিচয় তিনি এখানে ঘটিয়েছেন, যে সমাজে ধর্ম বর্ণ সেই নির্বিশেষে সকল মানুষের কি আছে, সমান অধিকার আছে এবং সবাই মানুষ, এটাই হলো সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত। বলছে আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদেরই মতো দিন বসন করিয়া, বসন মানে কি পোশাক, শরীরের কাপড়, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও। তার মানে কি, তুমি যদি সেই মনে করো যে ঝলমলে পোশাক পরে যদি একটা গরিব মানুষের কাছে গিয়ে তুমি যদি জাস্ট একটা মেকি যদি ভাব দেখাও, একটা যদি কপটতা দেখাও যে না আসো আসো তুমিও আমার ভাই, আমি তোমাকে খুব ভালোবাসি, জাস্ট তুমি তোমার স্বার্থ উদ্ধারের জন্য যদি করো, তাহলে কি সে কি তোমার কথা বিশ্বাস করবে? তোমার সামনে এগিয়ে আসবে? কখনোই সে আসবে না। তার মানে কি, সাধারণ শ্রেণীর সঙ্গে মিশতে হলে তোমাকে কি করতে হবে? ওই সাধারণ শ্রেণীর মতো করে তোমার সেই অসন বসন মানে কি তোমার পোশাক আশাক, তোমার চাল চলন, তাদের সঙ্গে মেশার যে ধরন, সেগুলো তোমার কি করতে হবে? সাধারণ করতে হবে। আমি যেন ফিল করতে পারি যে না আসলে তুমি সত্যিকার অর্থে আমাকে কি করো, মনে প্রাণে স্নেহ করছো, ভালোবাসছো এবং তুমি তোমার কাজের অংশীদার আমাকে করতে চাচ্ছ, যেখানে এরকম কোনো বিভেদ থাকবে না। এটা কিন্তু কি হয়, বোঝাই যায়। মেকি জিনিসটা আমরা সবাই কি করতে পারি, ফিল করতে পারি। যে এর আগে আমরা দেখেছি যে সভা সমিতিতে কত বড় বড় নেতারা কত ভালো ভালো কথা বলে থাকে, কত বক্তৃতা দিয়ে থাকে, কত মনে করো যে চোখের পানি ঝরায়। আবার তাদের বক্তৃতা শুনলে যারা আমরা সরল প্রাণ মানুষ আছি, তাদের চোখ দিয়েও কত মনে করো যে পানি পড়ে যায়। অ্যাকচুয়ালি কি তাদের কথার মধ্যে সত্যিকার অর্থেই সব কথা সত্যি থাকে? এটা করব ওটা করব, আমার মনে করে যে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, তাদের সকল রকমের অধিকার ফিরায় দিব, তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, এই কথাগুলো তারা যখন বলে, তখন কি সত্যিকার অর্থে ওগুলা আমাদের মনে নেশা ধরে? কখনোই ধরে না। আসলে আমরা জানি যে ওগুলা কি, এর আগে আমরা ওই যে দেখেছিলাম যে ওগুলো ফাঁকিবাজি, ফক্তিকার কিংবা অন্তঃসার শূন্য বুলি মাত্র, ওগুলা আসলে কারো মনে নেশা ধরায় না। তো এখানে সেটাই বলছে যে এরকম মানুষের সঙ্গে যদি আমরা কি করি, আমাদের প্রাণের সংযোগ ঘটাইতে পারি, আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসবো, অন্তর দিয়ে লালন করব, মমতা করব, স্নেহ করব, ওটাই এমনিতেই তুমি ফিল করতে পারবা, ওটা তোমাকে বুঝাইতে হবে না। তো এটা যদি করি, তাহলে বিশ্বে যদি এইসব মানুষগুলাও কি করে শির উচ্চ করে দাঁড়াতে পারে, এবং আমিও যদি তাদের সামনে গিয়ে যদি মাথা উঁচু করে দাঁড়াই, তখন কি হবে? বিশ্ব অলরেডি আমাকে কি করবে? নমস্কার করবে যে না তুমি একটা কাজের কাজ করেছো, যেটা এতদিন আসলে কেউ করে উঠতে পারেনি, কারো দ্বারা যেটা সম্ভব হয়নি, তুমি সেটা করেছো। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দিই। যে ওইসব মানুষদেরকে আমরা কি তাদের বোধ শক্তি জাগিয়ে তুলি, বলি যে না তোমরা কেন এরকম পদানত হয়ে আছো, কেন এরকম মাথা নিচু করে আছো, কেন এরকম অবনত হয়ে আছো, কেন তোমরা কোণঠাসা হয়ে আছো, কেন তোমরা নিজেদেরকে এরকম এত ছোট, এত মনে করো যে নিজেকে নগণ্য মনে করছো? আমরা সবাই এক, এবং আমরা সবাই কি করতে পারি যে আমাদের অধিকারের জন্য আমরা হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে সামনে এগিয়ে যেতে পারি। তখন দেখবে যে তুমি যা কিছুই করতে চাও না কেন, সবকিছুই তুমি কি করতে পারবা, যে অর্জন করতে পারবা। তো বলছে যে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। তাদেরকে এটা বোঝাতে বলা হয়েছে যে তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো দৈন্যতা নাই, কিংবা তোমাদের লজ্জা বা তোমাদের এত ব্যথা বেদনা এত কিসেরই, তোমাদের কোনো কিছু নাই, যা কিছু আমাদের সবকিছু আমরা সমানভাবে ভাগ করে নিব। তো এরকম করে আসলে কি করা হয়েছে যে কাজী নজরুল ইসলাম এই উপেক্ষিত মানুষদের কে আপন করে নিয়ে তিনি সেই মহাত্মা গান্ধী যেরকম করেছেন ওরকম করে নিয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা কিংবা যে কোনো অর্জন তিনি করতে বলেছেন। আর এখানে দেখো কিছু শব্দার্থ আছে, ওই যে চন্ডাল চারাল, যেটা আমি বলেই দিলাম তোমাদেরকে। তারপরে মসিময় শব্দের অর্থে এখানে কালী মাখাময় বলা হয়েছে, এবং বোধন হলো, সেটা বলছে বোধ শক্তি জাগায় তোলার যে বাঁশি, যে কথা, যে সুর, সেইটা।
আর এই উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত। বলছে যে নজরুল রচনাবলী বলছে জন্ম শতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে এটা কি করা হয়েছে, চয়ন করা হয়েছে বা সংকলন করা হয়েছে। আর এখানে বলছে যে ওই যে অবিভক্ত যে ভারতবর্ষের মানে পটভূমিতে এটা লেখা হয়েছিল, আর এটা যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটা রচনা। তো এখানে ওই কাজী নজরুল ইসলাম সাম্যবাদী মানসিকতার পরিচয় দিয়েছেন। একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সেই ছোট বড় উঁচু নিচু ধর্মীয় বা জাতিভেদ বিভেদ এগুলো আসলে আমাদের কি করতে হবে, দূর করতে হবে। দূর করে আমাদের এক কাতারে সবাইকে নিয়ে আসতে হবে এবং এক কাতারে থেকে আমাদের সবকিছু কি করতে হবে, যে ছিনায় নিয়ে আসতে চেষ্টা করতে হবে। বিশ্বের বুকে মর্যাদামান জাতি এবং রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই যেই সব মনীষীগণ আমরণ সংগ্রাম করে গিয়েছেন, যেরকম করে সংগ্রাম করে গিয়েছেন, সেগুলা কি করতে হবে, আমাদের পথ অনুসরণ করে সে একই পথটা অবলম্বন করতে হবে। বলছে যে তাদের সেই নির্দেশিত পথ দেখিয়ে দেখিয়ে যদি আমরাও সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কি হবে, আমাদের সমাজ রাষ্ট্র এগুলা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বলে কাজী নজরুল ইসলাম এখানে তার অভিমত ব্যক্ত করেছেন। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাম। কোথাও কোনো সমস্যা আছে? এগুলা থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন রেডি করবে, বহু নির্বাচনী যেগুলা মানে জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলা যে প্রশ্ন লিখবা, বই দেখে দেখে প্রশ্নগুলি আগে তুলে ফেললে, তারপরে আবার এখান থেকে কি করলে, বই বন্ধ করে উত্তরগুলি লিখলে, তারপরে এখান থেকে ৫-৭টা যদি এরকম অনুধাবনের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্নগুলি সবসময় এসে থাকে হয়ে থাকে, এই প্রশ্নগুলি যদি বাসায় বসে বসে আমরা একটু কি করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের কি আর অপেক্ষা করা লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকগুলি দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বললেও কিন্তু অনেকগুলি পড়া কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এবং অলরেডি দেখো আমার 30টা ক্লাস দিয়েছে, তোমার মনে করো যে তোমাদের বাংলা অলরেডি আমি 3 সপ্তাহ প্রায় পার করতে যাচ্ছি, কালকে আর একদিন আছে। তাহলে কতগুলো পড়া আমরা পড়তে পারলাম। মনে করো যে আমাদের কতগুলো নবমের স্টুডেন্ট প্রতিনিয়ত হয়তো 20 জন 21 জন 25 জন, এর উপরে কখনো কেউ অ্যাড হচ্ছে না। তাহলে এই পড়াগুলা যে তোমরা এই যে ঘরে বসে করতে পারলে, যে কবিতাগুলা তোমরা শিখলে বা যে গদ্য প্রবন্ধগুলো শিখলে, এগুলো তো আমার মনে হয় না যে এগুলো পড়ার জন্য আর কোথাও ছুটতে হবে বা আবার নতুন করে বোঝার কিছু আছে, যে লাইন ধরে ধরে এরকম করে যে জিনিসগুলো আমি বললাম বোঝাই দিলাম। যদি এগুলা থেকে একটু প্রশ্ন টশ্ন আমি যদি করাইতে পারতাম, তাহলে তো মনে করো আরো একদম পারফেক্ট হয়ে যেত, কোনো খুঁত থাকতো না। তো দেখি যদি ওরকম সুযোগ হয়। তোমাদের পঞ্চম সপ্তাহে বাংলার আর একটা অ্যাসাইনমেন্ট আছে, তোমরা সেটা মানসিকভাবে প্রিপারেশন নাও। এইবার যেগুলো আমরা ভুল করেছি বা যে সমস্যাগুলি আমাদের ছিল, বিশেষ করে আমি তো একটু তোমাদের নোটও দিয়েছি ভিতরে, যে কারো বানানের সমস্যা, কারো শব্দ চয়নের সমস্যা, কেউ আবার বুঝতেও পারেনি প্রশ্নটা, আগামীতে যেন এরকম না হয়। তো আমি অতি উত্তম দিতে চেয়েছিলাম অনেকজনকেই, যে আমি অতি উত্তম দিব অনেকজনকেই, কিন্তু সেটার সংখ্যা আসলে দিতে পারিনি, কোনো না কোনো প্রবলেম ছিল। তবুও 2-4 জনকে একটু দিয়েছি, আর বেশি অর্ধেকই আমি অনেক ভিতরে ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও উত্তম দিয়েছি। তো তোমরা আগামী অ্যাসাইনমেন্টে যেন আমরা সবাই অতি উত্তম টিক চিহ্নটা পাই, এই মানসিকতা নিয়েই কি করব, যে পঞ্চম সপ্তাহের জন্য আমরা সবাই অপেক্ষা করব যে কি অ্যাসাইনমেন্ট আসে, দেখা যাক। তো ঠিক আছে বাবা, তোমরা এগুলা একটু কি করবে বাসায়। ক্লাসে হলে তো একদম ধরে ধরে নিতাম, আমার পড়া না ধরলে মোটেও ভালো লাগে না। আমার পড়া আদায় করা না পর্যন্ত আমার মন শান্তি পায় না, যে আসলে কতজন কতটুকু, আমি তো বলেই গেলাম। তো বই পড়া প্রবন্ধে আমরা কি দেখেছি যে আসলে আহ একজন শিক্ষকের মানে কখন সে একজন সার্থক শিক্ষক, যে আমি যে তোমাদেরকে বলেই গেলাম তোমরা কতটুকু অর্জন করলে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তাহলে এটা যখন আমি তোমাদেরকে কি করব, মূল্যায়ন করব, তো তখন না আমি বুঝতে পারবো যে তোমাদেরকে আমি কতটুকু দিতে পারলাম। তো যাই হোক, আমরা সেই সুযোগগুলো ইনশাল্লাহ পাবো। অল্প সময়ে অনেক ভালো পড়া তোমাদের হচ্ছে বলে আমি মনে করি প্রতিটা সাবজেক্টই। তো তোমরা এগুলো বাসায় একটু আর একটু মনোযোগ সহকারে দেখবে। আর আগামী ক্লাস পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশায়
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হোক, আমি এটা চাচ্ছি, তা হচ্ছে না তো দেখা।